وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবৎ ৬৭ সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে, বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বর রচিতভাবে স্থলপথে ট্যাঙ্ক হামলা, উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে, প্রায় ৬৫,০০০-এর মতো শিশু নারী বেসামরিক মানুষকে, মুসলমানদেরকে শাহাদত করছে এই ইহুদিবাদী ইসরায়েলি শক্তি। আমরা বলতে চাই, আমরা কি ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি? আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আছি না নাই? যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কেন ওদের সাথে ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করো না? ওই ইহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করো না? তোমাদের কি এখনো বসে থাকার সময় আছে? এখন আর বসে থাকার সময় নাই। কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ হইতে আছে, তারা ইসরায়েলের পক্ষে যাবে। আপনারা দেখছেন কিছু হিন্দু, উগ্র হিন্দু। কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্যপ্রাচ্যে, সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর, জর্ডান, মধ্যপ্রাচ্য, কাতার এবং বিশেষ করে কুয়েত, বাহরাইন, আবুধাবি, এরা যদি এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য, তেল, গ্যাস বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল একদিন টিকতে পারে, 24 ঘন্টা টিকতে পারে? তাহলে মূল সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে। কি মুসলমানরা মুসলমানদেরকে মারতেছে, এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার মুসলমানদেরকে। কেন হইতেছে না? কেননা তারা স্বার্থের পিছনে, তাদের গদি রক্ষা করার জন্য তারা কিছু বলতেছে না, মুখে কুলু আটকেতেছে। সেহেতু আল্লাহর সাহায্য আসতেছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের বাঁধ শেষ হয়ে গেছে। এখন আমাদের ডাইরেক্ট ফিলিস্তিনি ভাইদের সাথে আমাদের কি করতে হবে? কাঁধে কাঁধ মিলাইয়ে প্রয়োজনে আমরা সেখানে যুদ্ধে অস্ত্র ধরব ইনশাআল্লাহ, প্রয়োজনে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতে আছে। যেভাবে চীন, তাইওয়ান, যেভাবে আপনার রাশিয়া এবং চলতেছে, ওখানে ইউক্রেন, তারপরে আপনার একের পর এক মধ্যপ্রাচ্য, এখানে যেমন ইরানের ইব্রাহিম রইসিকে যেভাবে মারা হয়েছে, ইসরায়েল মারছে, এটা স্পষ্ট, হেলিকপ্টার ধস করে। সেহেতু সমস্ত ইহুদিবাদ, খ্রিস্টান, হিন্দুরা এক হয়ে গেছে, তারা মুসলমানদেরকে নিধন করতে চায়। আমরা কি এগুলা দেখবো না আর প্রতি উত্তর দেবো, জবাব দেবো? কারা কারা রাজি আছেন যে ইসলামের বিরুদ্ধে, ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে যে ইসরায়েল এক হয়ে লড়াই করতেছে, এর বিরুদ্ধে আমরা অস্ত্র ধরতে রাজি আছি ইনশাআল্লাহ। ওয়া মাকারুল্লাহু খায়রুল মাকিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।